আজকে যেটা পড়বো সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। দেখো আগে ক্লাসগুলোতে যে আমরা কোষটা এঁকেছিলাম ওখানে একটা জিনিস জেনেছিলাম যে মাইটোকন্ড্রিয়া। দেখো তো এটা কোষের ভেতরে এরকম মাইটোকন্ড্রিয়া থাকে, বুঝলে? এরকম অনেকগুলো মাইটোকন্ড্রিয়া থাকে, তো এরকম দেখতে। এবার এটাকে আমরা আরও একটু ডিটেলসে জানবো। তো মাইটোকন্ড্রিয়া হলো এরকম দেখতে। তো মাইটোকন্ড্রিয়া হলো এক ধরনের কোষের অঙ্গ। হ্যাঁ, এটা এটাকেই আমাদের কোষের শক্তিঘর বলে, বুঝলে? বা শক্তিঘর কেন বলে? কারণ এই মাইটোকন্ড্রিয়াই হচ্ছে কোষের মধ্যে শক্তি তৈরি করে, বুঝলে? পাওয়ার। যেমন একটা শহরের মধ্যে কি কি একটা স্টেশন থাকে, সাব সেন্টার থাকে, যেখানে কারেন্ট তৈরি হয়, মানে কারেন্ট থাকে না, কারেন্টের ইলেকট্রিসিটিগুলো ওখান থেকে আসে বাড়িতে বাড়িতে। তো তেমনি এটা হচ্ছে কোষের ওই সাব সেন্টার টাইপ, মানে যেখানে ইলেকট্রিক সেন্টার যেটা ওরকম। তো এখানেই শক্তি উৎপন্ন হয়, বুঝলে? তো ছবিটাকে দেখে নিই, তারপরে শক্তি কেমন করে উৎপন্ন হচ্ছে ওটা দেখবো। তো দেখো এরকম দেখতে অনেকটা, বুঝলে? এবার এই যে ছোটো ছোটো এই ভেতরে যে এই যে এরকম এটার ভেতর, এটা বাইরে বাইরে যে একটা পর্দা থাকে সেটা বাইরের পর্দা বলে, আর এই ভেতরের এই যে এই জিনিসটা ভেতরের এটা হচ্ছে অন্তর্পর্দা। এবার এটার ভেতরে কি কি থাকে না, এই যে ব্যাকা ব্যাকা জিনিসগুলো দেখছো সাপের মতো, বুঝলে? সাপের মতো, এগুলো হচ্ছে ডিএনএ। এবার ওই ডিএনএ নয়, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, বুঝলে? আমরা যে আগে ডিএনএ পড়েছিলাম ওটা আলাদা ডিএনএ, এটা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। হ্যাঁ, এর পার্সোনাল ডিএনএ। তো এ হলো ডিএনএ। এবার এই যে ছোটো ছোটো গোল গোল জিনিসগুলো থাকে এটার ভেতরে, ওইগুলো হলো রাইবোজোম। আর এই যে আঙ্গুলের মতো, যেখানে তোমার আঙ্গুলটা এরকম দেখো আঙ্গুলের মতোই দেখতে, যেখানে আঙ্গুলটা ঢুকে যাবে, যে এই যে ফাঁকা জায়গাটা আছে, এই যে ফাঁকা জায়গাগুলো দেখছো আঙ্গুলের মতো, ওই ফাঁকা জায়গাগুলোকে বলা হয় ক্রিস্টি, বুঝলে? ক্রিস্টি। এবার শক্তি কেমন করে উৎপন্ন হয় দেখো। তুমি খাবার খেলে, ঠিক আছে? এবার মনে করো তুমি ভাত খেলে। এবার ভাতে থাকে কার্বোহাইড্রেট, ঠিক আছে? কার্বোহাইড্রেট থাকে। এবার কার্বোহাইড্রেট যখন তুমি খাবারটাকে চেবাও, হজম করো আস্তে আস্তে, হ্যাঁ, তো কী হয়, শরীর কার্বোহাইড্রেটটাকে ভেতর থেকে, মানে সবচেয়ে ছোটো, মানে ভেঙে 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 কার্বোহাইড্রেটটাকে ভেঙে ভেঙে ভেঙে, মনে করো তুমি খেলে ভাতে কার্বোহাইড্রেট থাকে, তো ভাতে কার্বোহাইড্রেটটাকে ভেঙে 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 গ্লুকোজ পাওয়া যায়, বুঝলে? যখন কার্বোহাইড্রেট ভেঙে ভেঙে যাবে তুমি, তখন গ্লুকোজ পাবে। এবার এই গ্লুকোজটা কী করে না, রক্ত যে আমাদের শরীরে আছে, ওই শরীরটা, ওই যে রক্তটা, ওই গ্লুকোজটাকে ধরে, আমাদের যে রক্তটা আছে, ব্লাড, ওই গ্লুকোজটাকে ধরে আমাদের শরীরের যতগুলো কোষ আছে ওই কোষে দিয়ে দেয়। এবার ওটা কোথায় চলে গেল? কোষে চলে গেল। এবার কোষে থেকে এই মাইটোকন্ড্রিয়ায় যায়। এবার মাইটোকন্ড্রিয়ায় এক ধরনের, কোষ থেকে মাইটোকন্ড্রিয়া ঢুকলো, কোষে ঢুকলো মানে মাইটোকন্ড্রিয়া ঢুকে গেছে। এবার মাইটোকন্ড্রিয়া ঢুকে গেল মানে ওখানে এক ধরনের বিক্রিয়া হয়, রিয়াকশান হয়। তখন ওই রিয়াকশানে কি তৈরি হয় না, এটিপি, বুঝলে? এই এটিপিটাই হচ্ছে এনার্জি, শক্তি। এটাকে পুরো নাম, এটা একটা যৌগ, বুঝলে? এটা একটা যৌগ। এটার পুরো নাম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এডিআইনোসিন, ঠিক আছে? ট্রাই ফসফেট। এটা দেখে নাও, অ্যাডিনোসিন ট্রাই ফসফেট, ঠিক আছে? সোজা বানান। তো কী হলো, তুমি ভাত খেলে, ভাতে কার্বোহাইড্রেট থাকে, কার্বোহাইড্রেট ভেঙে ভেঙে গ্লুকোজ পাওয়া গেল। এবার রক্ত কী করলো, ওই গ্লুকোজটাকে ধরে কোষে দিয়ে এলো। এবার কোষের ভেতরে যে মাইটোকন্ড্রিয়া আছে ওখানে ওই গ্লুকোজটার সাথে এক ধরনের বিক্রিয়া করে যৌগ তৈরি করলো, আর ওই যৌগটার নাম হচ্ছে এটিপি। এই এটিপিটাই হচ্ছে শক্তি। তো দেখলে শক্তি তৈরি হয়ে গেল। এবার কোষ ভালোভাবে কাজ করবে তোমার শরীরের, হ্যাঁ। তো এটাই, এর জন্যই আমরা মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলি, বুঝলে? কোষের শক্তিঘর মাইটোকন্ড্রিয়া। দেখলে কেমনভাবে শক্তি উৎপন্ন হলো। তো এই হচ্ছে মাইটোকন্ড্রিয়া কোষের ভেতরে।